আসসালামু আলাইকুম। বাংলাদেশের এত বড় মানের একজন ইমাম, যে কিনা বাংলাদেশের জাতীয় ইমাম হযরত মাওলানা আল্লামা তারেক জিয়া দামাত বরকাতুহু, এত বড় একজন ইমাম হয়েও তিনি এক মুখে দুই কথা কিভাবে বলেন? আজকে আপনাদেরকে তারেক জিয়ার দুইটা কথা শোনাবো, যিনি কিনা একই মুখে দুই কথা বলছে। আপনারা রিসেন্টলি দেখছেন যে তারেক জিয়া আমাদের দেশনায়ক, অবশ্য তার কিন্তু নাগরিকত্ব নাই। তো সেই দেশনায়ক তারেক জিয়া দামাত বরকাতুহু, তিনি বলছে যে অমুক দল দেখছেন, অমুক দল দেখছেন, অমুক দল দেখছেন, তমুক দল তো 71 সালে দেখা হয়ে গেছে। তো এরকমই একটা বক্তব্য দিয়েছে। আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো, অবশ্য ভিডিও শেষ অংশে দেখবেন, কারণ আপনারা অনেকেই সেই ভিডিওটা দেখছেন, আবার অনেকেই দেখে না। যারা দেখে না তারা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো আমি আমি আমাদের এই নাগরিকত্ব বিহীন দেশনায়ক তারেক জিয়াকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা কি 1991 সালে দেখেন না? আপনারা 1991 সালে জামাতের কথা কেন বললেন না বলেন? 1991 সালে জামাত ইসলাম ভালো ছিল, তাই না? কারণ তখন তো জামাত ছাড়া আপনারা ক্ষমতায় আসতে পারতেন না, এই জন্য তখন জামাত ইসলাম আপনাদের কাছে ভালো ছিল। আর 1971 সালের কথা কেন বলেন? আমরা তো 24-এর পরও দেখে আসছি। আমরা 24-এর আন্দোলনের পরে স্বৈরাচার হাসিনা বিতাড়িত হওয়ার পরও কিন্তু আমরা দেখে আসছি যে জামাত ইসলাম নিজেদের দুই দলের কোন দলে 200 মানুষকে হত্যা করছে, তাই না? আমরা কিন্তু 24-এর পরে এটা দেখছি, এবং পাথর মেরে হত্যা করছে, তাই না? জামাত ইসলামের এক পক্ষকে নমিনেশন না দেওয়ার কারণে তারা জনগণের রাস্তা বন্ধ করে গাড়ি ঘোড়া ভাঙচুর করছে, তাই না? সেগুলোও কেন বলেন না? আপনার মুখ থেকে সেই কথাগুলো কি আমরা আশা করতে পারি না? সেই কথাগুলো আপনারা বলেন না কেন? তো এবার চলুন যে তারেক জিয়া আমাদের এত বড় একজন জাতীয় ইমাম, তিনি আসলে এক মুখে দুই কথা কিভাবে বলছে, কি বলছে, আমরা একটা ভিডিও ক্লিপ মাধ্যমে আমরা সরাসরি তার মুখ থেকে দেখে আসি যে তারেক জিয়া রিসেন্টলি কি কথা বলছে জামাত ইসলামকে উদ্দেশ্য করে। এবং এই তারেক জিয়া আজ থেকে আরো 10 বছর আগে, 11 বছর আগে, 2014 সালে এই তারেক জিয়া কি বলছে, চলুন আমরা ছোট্ট একটা ভিডিও ক্লিপের মাধ্যমে দেখে আসি। কিছু কিছু মানুষ বা কোনো কোনো গোষ্ঠী ইদানিং বলতে শুনেছি, বা বিভিন্ন জায়গায় কেউ কেউ সোশ্যাল মিডিয়া বলে যে অমুককে দেখলাম, তমুককে দেখলাম, তমুককে দেখলাম। এবার অমুককে দেখুন। যাদের কথা বলে অমুককে দেখুন, প্রিয় সহকর্মীবৃন্দ, তাদেরকে তো দেশের মানুষ 1971 সালেই দেখেছে। যে 1971 সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, ঠিক যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজারো হাজারো মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য। এই যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে, তাদেরকে দেশের মানুষ 71 সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল। এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। হ্যাঁ, আমরা দেশের ঐক্যের স্বার্থে শহীদ জিয়া বা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অন্য অন্য দলের কিছু ব্যক্তিবর্গকে ক্যাবিনেটে নিয়েছিলেন, মন্ত্রিসভায় সদস্য হিসেবে নিয়েছিলেন। তাদের কারো বিরুদ্ধে শেখ মুজিবের সময় বা শেখ হাসিনার অন্য শাসনামলেও তাদের কারোর বিরুদ্ধে শেখ মুজিবের সময় অফিসিয়ালি রাজাকারের আইনে বিচার হয়নি, তারা জেলও খাটেনি, কোনো কিছু হয় নাই। তাহলে কি দাঁড়ালো? রাজাকারের গাড়িতে যদি জাতীয় পতাকা দিতে হয়, এইটা সবচেয়ে প্রথম শেখ হাসিনা করেছে, শহীদ জিয়াও করেননি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াও করেনি, বিএনপি করার প্রশ্নই আসেন। তো আপনার এখানে আমাদের মাননীয় জাতীয় ইমাম সাহেব হযরত মাওলানা তারেক জিয়া দামাত বরকাতুহু, তার একই মুখে আপনারা দুই ধরনের কথা শুনছেন, তাই না? একটা সময় ছিল জামাতের পক্ষে, জামাত কোনো রাজাকার না, জামাত ভালো, জামাত যুদ্ধ অপরাধী না, সম্পূর্ণ ভালো। এখন আবার তারা ক্ষমতার লোভে আরেকটা দলকে মিথ্যা অপপ্রচার, একজন দলের কেন্দ্রীয় নেতা যিনি নাকি মানে একটা দলের প্রধান, তিনি যদি এই কথাগুলো ছড়াইতে পারে, তাহলে তার দলের কর্মীরা কি করতে পারে? জাস্ট একবার কল্পনা করুন। তো দর্শক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।